আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যারা আমরা ফটোশপ ব্যবহার করি তাদের জন্য অনেকবারই একটা সমস্যা আসছে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইটা। তো আজকে কিভাবে এটা সমাধান করব দেখেন, খুব সহজ পদ্ধতিতে। তো আমি ফটোশপ যখনই ওপেন করি তখন যেকোনো ছবি যখন কাজ করতে যাই তো আপডেট দেওয়ার পর থেকেই এই সমস্যাটা আমাদের মানে কাজের সময় চলে আসে। তো এখন আমি এটাকে রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করব আপনারা দেখেন খুব সহজেই করে দিতেছি। ওপেন করছি, এই যে দেখেন ছবিটা ওপেন করলাম। তো ছবি ওপেন করার সাথে সাথে দেখেন এখানে কি চলে লেখা আসে, দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবল। তো আমি এটাকে এখন সমাধান করব। তো সমাধান করার জন্য আমরা এখান থেকে যে সার্চ অপশন আছে এখানে দেখবো হচ্ছে পাওয়ার শেল, উইন্ডোজের যে পাওয়ার শেলটা থাকে ওইটা, অর্থাৎ ফায়ারওয়ালের এই অপশনটা আমরা খুঁজে নেব, উইন্ডোজ ফায়ারওয়াল। তো এখান থেকে খুঁজে নেওয়ার পরে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ে আমরা চলে গেলাম। তো অ্যাডভান্স সেটিংসের পরে আমরা যাব হচ্ছে এখান থেকে দেখেন সাইটে বাম সাইডে উপরের দিকে আমাদের লেখা আছে কি ইনবাউন্ডস রুল। তো ইনবাউন্ডস রুল এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের ডাইন সাইডে তো লেখা আসবে নিউ রুলস, এটার উপর একবার ক্লিক করব। তো ক্লিক করে নিলাম। তো আমরা এখান থেকে যে অপশনটা ওপেন হবে এটাকে জাস্ট প্রথমবার নেক্সট করব, একবার নেক্সট করে দেব, অন্য কিছু হাত দেবো না। তো নেক্সট করার পরে এই যে দিস প্রোগ্রাম পাথ, অর্থাৎ এখানে ফোল্ডারের লোকেশন চাচ্ছে, আমাদের যে অ্যাপের কাজ করব সেই অ্যাপের লোকেশনটা এখানে চাচ্ছে। তো আমরা ফটোশপের কাজ করব সেহেতু আমরা ওইটার লোকেশনটা ওপেন করে নিব। তো আমরা এখান থেকে ফটোশপের উপর মাউসের ডান সাইডে ক্লিক করে এখান থেকে ওপেন ফাইল লোকেশন দিলাম। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল ফাইল না। তো এটার ভিতরে আরেকবার ক্লিক করব, মাউসের ডান সাইডে ক্লিক করে আমরা এখান থেকে আবারও ওপেন ফাইল লোকেশনের যে অপশনটা আছে ওটা চালু করে নেব। তো ওপেন ফাইল লোকেশনটা চালু করে নিলাম। তো এখানে যে ফাইলটা ওপেন হলো তো এটাকে আমরা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। তো আপনারা মাউসের ডান সাইডে ক্লিক করেও কপি করে নিতে পারেন। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। তো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। তো এখন যে দেখেন কোটেশন আছে একেবারে শেষে এবং একেবারে সামনে কোটেশনগুলো আমাদের কেটে দিতে হবে। এই যে আমি কেটে দিচ্ছি। তো সামনের কোটেশন এবং শেষের কোটেশন, তো সি সামনের কোটেশনটা এটা কেটে দেবো এবং এর পিছনে যে কোটেশন এটা কেটে দেবো, দিয়ে জাস্ট নেক্সটের উপর ক্লিক করব। এরকম যে কয়টা নেক্সট আসবে আমরা সবগুলা ক্লিক করে দেবো। তো আমাদের এটা প্রথম কাজ হয়ে গেছে প্রায়। এখন এখানে আমরা নাম দেবো হচ্ছে ফটোশপ। তো আমাদের ফাইলটার নাম দিলাম, যে কোনো নাম দিলেই হবে, আপনাদের ইচ্ছা। তো ফটোশপ দিলাম। এরপরে আমরা যে আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে, এখানে সেম কাজ করতে হবে। এটা হচ্ছে আউট রাউন্ড যে রুলটা আছে এইটা। এখন এটার উপর ক্লিক করে সেম একই কাজ নিউ রুলস, এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে সেম আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের সেই সেম ফাইলের লোকেশনটা আবার দিতে হবে এবং কোটেশন থাকলে কোটেশনগুলো আমরা কেটে দিব। তো আমরা ফাইলের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কোটেশনটা আছে কোটেশনগুলো কেটে দিব। দেওয়ার পরে আমাদের নেক্সটে দিব, আবার নেক্সটে দেব, আবার নেক্সটে দেব এবং এখানে ফাইলের নাম দেবো, যে কোনো নাম দিলেই হবে, আপনাদের ইচ্ছা। তো নেক্সটে দিয়ে আমরা জাস্ট ওকে করে দিয়ে এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এখন আমরা যখন ফাইলটা ওপেন করব এবং যে কোনো জিনিস ওই ফাইলে ওপেন করব, অর্থাৎ ফটোশপে ওপেন করব, তখন আর যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা আর দেখাবে না, অর্থাৎ আমাদের ফাইলটা যেটা ওইটা ওকে হয়ে গেছে। তো আমি একটা ছবি ওপেন করে দেখাই। তো আমাদের এটা পেজ নিচ্ছি, পেজ নিলাম। তো আমরা এখান থেকে ফাইলটা ওপেন করব এখন। তো ওপেন করে দেখছি এখান থেকে ওপেন হচ্ছে। তো দেখেন আমাদের সাইটে যে এটা ছিল ওটা আসতেছে না। তো আমি ছবি নিই, যে কোনো একটা ছবি, ওয়েট করেন, ছবি নিচ্ছি 1 মিনিট। তো আমাদের সাধারণত সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথেই ওই লেখাগুলো চলে আসে, তো এখন আর আসতেছে না।